শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ আমরা আরও একটি নতুন পর্ব নিয়ে, এই পর্বের বিষয় এসেছে শরৎ। হ্যাঁ, প্রাক পুজোর এই মুহূর্তে আপনাদের এসেছে শরৎ নিয়ে লেখা চিঠি আমরা পড়ব। চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে রুনদী। বন্ধুরা, প্রতি সপ্তাহের মতন আজকেও আপনারা এই অনুষ্ঠানটি নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। রবিবাসরীয় প্রথম চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও রাত গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, এসেছে শরৎ, কিন্তু তাকে নিয়ে মানুষের মনে কোনো উন্মাদনা নেই। মানুষের মনে আজ অন্য চিন্তা। শরতের শান্ত স্নিগ্ধ আবেশ পেয়ে মানুষের মন এক অজানা আবেগে মেতে ওঠার কথা, কিন্তু এ শরৎ যেন আমাদের সেই চিরাচরিত শরৎ ঋতু নয়, অচেনা। তাই শরতের হিমেল পরশ উধাও, গ্রীষ্মের উত্তাপ, বর্ষার কালো মেঘের ভ্রুকুটি কাটিয়ে নীল আকাশে সওয়ার হয়ে আগমনী গানের সুরে তাল মিলিয়ে শরৎ আসে। কাশফুলের শুভ্রতা আর শিউলির সুগন্ধে মানুষ বুঝে যায় এসেছে শরৎ। এবার পরিবার নিয়ে উমা আসবে মর্তধামে, আনন্দে আত্মহারা হবার পালা। কিন্তু মানুষ নিশ্চুপ, ভয়ে আর ভাবনায়। শরৎ এবার সেভাবে আসেনি, এসেছে সর্বনাশা বন্যার সাথে মানুষের খাবার, পানীয় জল, মাথা গোঁজার আশ্রয়ের হাহাকার নিয়ে। তাই এখন সময় নেই কারো শরৎ বন্দনা করে শারদীয়া পূজায় মন দিতে। কৃষিজমি জলের নিচে, মানুষের সম্বৎসরের খোরাকেই যেখানে অনিশ্চিত, সেখানে শরৎ এলো কি গেল সেদিকে কারো মন নেই। সকলেই বুঝে গেছে এসেছে শরৎ, কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনার কাছে হার মেনে। বিরামহীন বৃষ্টি দেখে সবার ধারণা শরৎ আসেনি, বর্ষাই রয়ে গেছে। যাদের ঘর ভেঙেছে তাদের কথা বাদ, যাদের ঘর আছে তারাও ঘরবন্দি। তাই কারো মুখে হাসি নেই, মনে আনন্দ নেই। দেখে শুনে শিশুদের নতুন পোশাকের বায়নাও নেই। ঋতুচক্রের নিয়মে এসেছে শরৎ, কিন্তু এ শরৎ সে শরৎ নয় যে শরৎ মানুষের মনে উদ্দীপনা জাগাত, আনন্দের ডোরে বেঁধে ফেলত আপন পর সকলের মন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে চিঠি শেষ করেছেন অমিতাভ খাঁ, গ্রাম ও ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, দেখতে দেখতে তোমাকে চিঠি লেখার শেষের দিন চলে এলো। যতবার লিখতে বসছি চোখ চলে যাচ্ছে পাঁচিলের পাশে আমার লাগানো শিউলি গাছের ওপর দিয়ে দূরের বিরাট স্কুল বাড়িটির দিকে। বানভাসী মানুষের ক্ষণকালের আশ্রয়। মাঠে রয়েছে ভেসে যাওয়া থেকে রক্ষা পাওয়া গরু ছাগলের দল। কটা বাচ্চা ছেলেমেয়েরা শিশুসুলভ আনন্দে কোঁচর ভরে ঝরে যাওয়া শিউলি ফুল কুড়োচ্ছে। ছোটবেলা থেকেই মনে ধারণা জন্মেছিল শরৎকাল মানেই শিউলি ফুল ফুটবে। বাড়ির সামনের দিকে বয়ে যাওয়া নদীর পাড়ে ফুটে উঠবে রাশি রাশি কাশফুলের ঝাড়। তারপরেই নতুন জামা পাবো পুজো উপলক্ষে। মজা, কটা দিন আনন্দ করে কাটানো। শিউলি ফুল ফোটা শুরু হলেই আমরা ভোরবেলা উঠে ফুল কুড়োতাম, সেই ফুল সব শুকিয়ে রাখতাম। তখন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ছিল না। সরস্বতী পুজোর আগে সেই শুকিয়ে রাখা শিউলি ফুলের বোঁটাগুলো ফুটন্ত গরম জলে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে ওর মধ্যে একটা করে পুরনো জামা দিয়ে দিতাম। সরস্বতী পুজোতে সেই
ফুলের বোঁটা দিয়ে রাঙানো বাসন্তী রঙের জামা পরে অঞ্জলি দিতে যেতেন। তাতেই যেন কত আনন্দ। সেই সব দিনগুলো কালের নিয়মে কোথায় হারিয়ে গেছে। বয়সের সঙ্গে সঙ্গে শরতের আগমন মনে এনেছে অনুভূতির পরিবর্তন। প্রিয় বন্ধু, নিজের হাতে লাগানো শিউলি গাছের তলায় সাদা হয়ে ঝরে পড়ে থাকা শিশির ভেজা ফুল, মন চলে যায় সেই হারিয়ে যাওয়া দিনগুলোতে। পত্রালী পরিবারের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন রীতা চট্টোপাধ্যায়, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। স্নেহের পত্রালী। শরৎ এসেছে বলে আনন্দে উদ্বেলিত। খুব ছোট তো, তাই সবকিছুতেই খুশি থাকো। এ কেমন সকাল, রাতের চেয়েও অন্ধকার। শরতের ঝলমলে স্নিগ্ধ সকাল এখন ভয়াবহ পরিস্থিতির শিকার। আকাশে বাতাসে নেই সেই পুজো পুজো গন্ধ। হিংসা, লোভ, স্বার্থপরতার আগ্রাসী খিদের পোড়া দুর্গন্ধ ঢেকে দিয়েছে শিউলির সুবাসকে। গ্রীষ্মের রক্তচক্ষু এখনো নিস্তেজ হয়নি। স্নিগ্ধ সমীরণ হয়েছে অন্তর্হিত। কাশের বন মাথা দুলিয়ে দুলিয়ে অভিবাদন করে না শরৎকে। কোমল কাশফুলের ডাল হয়েছে বিদ্রোহের শক্ত হাতিয়ার। আকাশের বুকে সাদা পোশাকের পরীর দল ভেসে যায় না অচিনপুরে। দূষণের অত্যাচারে জর্জরিত পরীরা হয়েছে প্রতিবাদী শুভ্র বসনা বঙ্গললনা। বিচার চাই, বিচার চাই ধ্বনিত হচ্ছে শহরের আকাশে বাতাসে। ঘাসের গালিচার শিশুর বিন্দুর পরশে শিহরিত হয় না পদযুগল। দুর্নীতির পঙ্কিল উচ্চাসা ঢেকে গেছে শিশির বিন্দুতে। অভয়া, নির্ভয়া, তিলোত্তমার আত্মনাদের হাহাকারে ভরে গেছে শারদীয়া উৎসবের আনন্দ উদ্দীপনা। হঠাৎ যেন থমকে গেছে সময়। দুপে জন্তুর শানিত দাঁত নখের আঁচড়ে নারীত্ব আজ নির্যাতিত, ধর্ষিত। শরৎকালে সার্বজনীন শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। চারিদিকে মা দুর্গার আগমন বার্তা। চাই না মা সুখ, স্বাচ্ছন্দ্য, ধন সম্পত্তি। শুধু দূর হোক অন্যায়ের বিভীষিকা চিরতরে। শেষ করো মা রক্তবীজের পাশবিক অত্যাচারের জিঘাংসা। ওগো মৃন্ময়ী মা, চিন্ময়ীদের সুষ্ঠুভাবে বাঁচার জন্য প্রদান করো তোমার ঐশ্বরিক তেজ। সকল বন্ধুদের শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মানস দাস, মাইকেলনগর, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা, সূচক 700133 থেকে। প্রিয় পত্রালী, আশ্বিন মাস এসে গেছে বেশ কয়েকদিন হলো। এখন হিসেব মতো বর্ষা বিদায় নেওয়ার কথা, কিন্তু কথা মতো কাজ আর কোথায় কতটুকু হয়? প্রকৃতিতেও হয় না। এখনো মাঝে মধ্যে আকাশ মুখ ভার করে। ঝিরঝির বা ঝরঝর করে বৃষ্টি ঝরিয়েই চলেছে। এ রাজ্যে এই মুহূর্তে কোথাও কোথাও বন্যাও হয়েছে, মানুষ বানভাসে। তবে যখন আকাশ স্বচ্ছ পরিষ্কার হয়ে একেবারে রোদ ঝলমল করে, তখন আকাশের দিকে তাকালে সাদা মেঘের স্তূপ জমেছে কিংবা ভেসে চলেছে দেখে পুলক জাগে। হ্যাঁ, এখনো 60-এর কোঠায় ঢুকে পড়েও আনন্দে মন নেচে ওঠে। আসলে আমাদের বঙ্গজদের জীবনে শারদোৎসবের যে একটা আলাদা অনুভূতি আছে, এ কথা অতি বড় গোমরামুখ মানুষটিও স্বীকার করবেন। আমলকি বন শহরে আর কোথায়, তাই তার কাঁপনও চোখে পড়ে না।
তবে একটু মফস্বল ঘেঁষা এলাকায়, কিন্তু কাশফুল মহা সমারোহে উপস্থিতি জানান দিচ্ছে মাথা দুলিয়ে। তার সেই আন্দোলনই শরতের আবহ রচনা করে দেয়। টুপটাপ ঝরে পড়া শিউলির সঙ্গত। এমনি করেই স্বল্পকালের অবসরে শরৎকাল মনে শারদ আলপনা এঁকে দেয় বই কি। শারদীয় দুর্গোৎসবের দুর্ধর্ষ অভিঘাতকে অস্বীকার করে কার সাধ্য। তবে এবছর এর মধ্যে কোথাও জমেছে কৃষ্ণ মেঘ মানুষের মনে। এক জুনিয়র পড়ুয়া ডাক্তার কন্যা হাসপাতালের কাজের পরিসরে কুৎসিত জঘন্যভাবে ধর্ষিতা এবং নিহত হয়ে আম জনতার হৃদয়ে এতটাই নাড়া দিয়ে গেল, অন্তরের অন্তঃস্থলে এমন প্রতিবাদ প্রতিরোধের ভাষা স্ফুরিত করে দিল, যার জোরে এবারের শারদীয়া আনন্দে যথেষ্ট ফিকে হয়ে পড়েছে। মর্মে গেঁথে যাওয়া এই মন খারাপের বাতাবরণে শরতের শুভ্রাণ হারিয়ে গেছে। জগন্মাতার পুজোর আয়োজন হবে, কিন্তু ভগ্ন হৃদয়ে। শারদ শুভেচ্ছা জানিয়ে চিঠিখানি শেষ করেছেন মানস দাস, মাইকেলনগর, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা, সূচক 700133 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন পলাশ দে, গ্রাম বর্ণা, ডাকঘর নারদা, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। শরৎ সহেলি পত্রালী, পত্রের প্রথমেই তোমাকে, সমস্ত পাঠক পাঠিকাকে এবং সমস্ত শ্রোতা বন্ধুকে আমার শরৎ শিশির স্নাত শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। রবি ঠাকুরের লেখনী দিয়েই শুরু করলাম তোমাকে লেখা আমার আজকের চিঠি। বর্ষার কালো মেঘ সব রং ঢেলে পৃথিবীকে স্নান করিয়ে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘের ভেলায় ভাসিয়ে দিয়েছে শরৎকে। হিমের পরশে, কাশের দোলায়, শিউলি সুবাসে প্রকৃতিকে শরৎ তার আগমন বার্তা দিয়েছে। সাজো সাজো রবে সেজে উঠেছে ধরা, খুশিতে পুলকিত মন। আর শরৎ মানেই বাঙালির মনে প্রাণে মা দুর্গা আর তার পরিবার। কোল ভরে শিউলি কুড়িয়ে প্রকৃতি জগৎজননী মাকে আহ্বান করে। জানো বন্ধু, আমি যখন কোথাও কোনো কাজে বেরোই, পথের দুপাশে শুভ্র বরণ কাশের মেলা দেখে অবাক হয়ে যাই। মনে প্রশ্ন জাগে, কোথায় ছিল এত সুন্দরের ভিড়? গ্রীষ্মের দাবদাহ, বর্ষার অবিরাম ধারায় কোথায় কোন আড়ালে থাকতো এরা। কিন্তু আজ আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরছি, আমি প্রকৃতির দ্বৈত রূপ দেখে চমকে উঠেছিলাম। তখন বিকেল, হঠাৎ দেখি আমার বাম দিকের পশ্চিম আকাশে হিমালয়ের মতো সাদা মেঘেদের কি বিশাল বিশাল আকৃতির চাই। দেখে মনে হলো কেউ যেন তুলো দিয়ে আকাশের গায়ে কোলাজ বানিয়েছে। শরৎ এসেছে তাই। আর আমার ডান দিকের পূব আকাশে ঘন কালো মেঘেদের ঘন ঘটা, যেন এক মারমুখী ভঙ্গিমায় প্রকৃতি তার সব কালো প্রবল বর্ষণে ধুয়ে মুছে সাফ করে দিতে চায়। আমি এদিক ওদিক দুই আকাশের মাঝে যেন এক নির্বোধ শিশু মাত্র। বর্তমানে শরৎকে যেন বর্ষা নিজের হাতের মুঠোয় বন্দি বানিয়েছে। তাই শরতের আকাশে আজ বর্ষা থাবা বসিয়েছে। আগাম শারদ শুভেচ্ছা জানিয়ে ইতি টেনেছেন পলাশ দে, গ্রাম বর্ণা, ডাকঘর নারদা, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন বন্দনা মালিক, গ্রাম ও পোস্ট খাজুরদহ, থানা গুড়া, জেলা হুগলি, সূচক 712159 থেকে। প্রিয় পত্রালী, এসেছে শরৎ। যৌবনা প্রকৃতি তার অগ্নিমিত্র রূপ থেকে যখন ধীরে ধীরে প্রসন্নর পথে হাঁটতে লাগলো, তখন নিম্নচাপের অবিরাম বৃষ্টিধারা তাকে সিক্ত করে দিল।
টানা দুর্যোগে প্লাবিত হলো আমন ধানের ক্ষেত। ধান গাছগুলোর উপর দিয়ে বয়ে চলল খেয়ালি স্রোতের ধারা। মা আসছে। শরৎ শারদে কাশের এলোকেশি নিত্য উদ্যম করে তুলেছে বিহগী বসুধাকে। নয়ালি ফসল স্বপ্ন দেখায় চাষিদের। আগমনীর আনন্দে 4 দিন ভালো খেয়ে পরে মেতে ওঠার প্রত্যাশা চোখের কোণে ঝিলিক মারে। এবছর ভূধর ফল ফসলে সেজে উঠেছিল চোখে পড়ার মতো। হঠাৎ শরতাকাশ বিষণ্ণের কালো মেঘ ঢেকে গেল। একধারে বৃষ্টির জল সহ্য করতে না পেরে মৃতপ্রায় গাছের চারাগুলো ঢলে পড়েছে কাদামাটির কোমল কোলে। তাল পুকুরের পাড় দিয়ে হাঁটু সমান জল ভেঙে হাঁটতে হাঁটতে এই দৃশ্য দেখে মনের আয়নাটা ঝাপসা হয়ে আসছে বারবার। দিঘির বুকে পদ্মফুল দেখে মনটা প্রশান্তিতে ভরে উঠল। তার অপর্যাপ্ততা দেখে মনে হয়, তবে কি এবছর পদ্ম ছাড়াই সন্ধি পুজো সম্পন্ন হবে? এসব ভাবছি আর ভাঙা ছাতার পাঁজর চুইয়ে ভিজেই চলেছি। হঠাৎ মন ভীষণ উদ্বিগ্ন হয়ে ওঠে। সদর দরজার সামনে শিউলির ডালে বুলবুলি পাখিটার বাসায় যে দুটো ছোট্ট বাচ্চা ফুটেছিল তাদের করুণ চাউনিতে। ডাল ভাঙা নিচে বাচ্চা দুটির তখনও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, শুধু তার মায়ের আত্মচিৎকারের মুখরিত শরৎ তার কান্নার ভাষায় বলে চলে, থেমে যা বৃষ্টি, থেমে যা। আজ পাল্লা দিয়ে আকাশে সাদা মেঘেরা ছুটে চলেছে। ঘর্মাক্ত শরীরে শিশিরের ছোঁয়া পেয়ে শান্তি খুঁড়ি চেঁচিয়ে বলে ওঠে, ওরে হিমা, এবার সত্যিই শরৎ এসেছে। চিঠিখানি পাঠিয়েছিলেন বন্দনা মালিক, গ্রাম ও পোস্ট খাজুরদহ, থানা গুড়াপ, জেলা হুগলি, সূচক 712159 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ঈশিতা চৌধুরী, নবম শ্রেণীর ছাত্রী, সেমফোর্ড ফিউচারিস্টিক স্কুল, শুভস্মৃতি রোড, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। বন্ধু পত্রালি, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। শরৎ বলতে কি আর বোঝায়? বর্ষা শেষ, যখন আকাশের বুক থেকে কালো মেঘের বিদায় হয়। তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায় নীল আকাশে। গাছপালা যখন লাল হলুদের রূপ নেয়, তাকেই তো বলা হয় শরৎকাল। ভাদ্র ও আশ্বিন, এই দুটি মাস নিয়ে আমাদের শরৎকাল। এই সময় জায়গায় জায়গায় কাশফুল দেখা যায়, শিউলি ফুল ফোটে, আগমনীর সুর বাজে, পুজো পুজো গন্ধ জাগে বাঙালিদের মনে। মনে হয় যেন দূরে কোথাও ঢাক বাজছে, সেই আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসছে। কখনো কখনো শরতের হাওয়ায় মন করে দৌড়ে চলে যাই সেই ঢাকের আওয়াজের কাছে। এই তো সবে বাংলা ও বাঙালির আবেগ। শরৎ স্বাগত জানায় দুর্গা মাকে। চারিদিকে কেবল খুশি আর আনন্দ। এক সুন্দর সুগন্ধ যেন ম ম করছে এদিক ওদিক। শরতেই দুর্গা মায়ের আগমনের ব্যবস্থা করে এবং মানুষের মনে পুজোর আভাস নিয়ে আসে। ঠান্ডার হালকা ছোঁয়ায় মনে যেন এক শান্তির প্রভাব পড়ে। ছোটদের এক আলাদাই উৎসাহ থাকে এই সময়। কাশফুল দেখে যেন তাদের মনে এক অদ্ভুত আনন্দ প্রকাশ পায়। রাস্তায় কাশফুল দেখে একটা হাতে তুলে নেওয়া, এটা ছোটদের সঙ্গে আমরাও করি। ছোটদের উৎসাহে শুধু ওরাই নয়, এমনকি বড়রাও নাচ গান আবৃত্তি ছড়া এইসব নিয়ে মেতে ওঠে। শরৎ আমাদের মনে আনন্দ, উৎসাহ, শান্তি, আগ্রহ এই সবই নিয়ে আসে। নমস্কারান্তে, ঈশিতা চৌধুরী, নবম শ্রেণীর ছাত্রী, সেমফোর্ড ফিউচারিস্টিক স্কুল, শুভস্মৃতি রোড,
ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে চিঠিটি পাঠিয়েছে। এবারে চিঠি পাঠিয়েছেন আমার ঝর্ণা পিসি, মানে ঝর্ণা দত্ত। ওনারই বীরভূম, সূচক 731219 থেকে। শারদ স্নিগ্ধ পাত্রালি, ভাদ্র আশ্বিন, এই 2 মাস নিয়ে হয় শরৎকাল। নীলাকাশের ঘুম ভাঙিয়ে বর্ষা মেঘকে বিদায় জানিয়ে আলোর অমল কমলখানি ফুটিয়ে ললিত রাগের সুরে কচি ধানের বুকে ঢেউ তুলিয়ে শিউলি ঝরা পথে কম্পিত অংশুকেতন আঁচল উড়িয়ে কনক কিঙ্কন ঘন বনাঞ্চলে স্নিগ্ধতা নিয়ে সুমঙ্গল শঙ্খধ্বনিতে দিক বিদিক মুখরিত করে ধরায় নেমে আসে শারদ স্নিগ্ধ শরৎ সুন্দরী। ধরণীর আঁখি শিশির জলে মুছিয়ে শ্বেত চন্দন তিলকের ফোঁটায় নিজেকে সুসজ্জিত করে। অরুণ আলোর অঞ্জলি পাদপদ্মে নিবেদন করে অসুর দলনী মাতার আবাহনে হৃদয় দুয়ারখানি উন্মুক্ত করে আনন্দ গান গেয়ে প্রকৃতির রঙ্গমঞ্চে সে সময় শরৎ আসে। নদীর পাড়ের দুষ্ট হাওয়ায় আন্দোলিত গুচ্ছ গুচ্ছ শ্বেত কাশ মাথা দুলিয়ে শুভ্র মেঘের তরণী বেয়ে মানব জীবনের হতাশার বাষ্প উড়িয়ে আসার প্রদীপ জেলে নিয়ে আসে শারদ লক্ষ্মীকে। শরৎ মানেই আনন্দ, শরৎ মানেই মুক্তির আলোয় নিজেকে সমৃদ্ধ করা। বর্ষায় রোপিত চারা আর কিছুদিনের মধ্যেই যৌবনবতী হয়ে চাষির ঘরে উজাড় করে দেবে তার কনকাঞ্জলি। বর্ষার ভয়ালো ও ভয়ঙ্কর রূপে মুহ্যমান চাষি বউ এই বুক ভরে উঠেছে আনন্দে। বাদল শেষে নবীন মেঘের কোলে রোদের ছোঁয়া দেখে, তাই তো আজ ভরা যৌবনা চাষি বউ সবুজ শস্য ক্ষেতের মাঝে জল ভরা কলসখানি কাঁধে নিয়ে চাপা ভাইয়ের ছায়ায় ছায়ায় পদ্মরেণুর সুবাস মেখে চলে অকাল বোধনের মাতৃবরণে। এই ধরার যত পাপ, যত অন্যায় অত্যাচারের শেষ করতে সর্বশক্তিমান মা আসছেন তার সকল অসহায় কন্যাকে রক্ষা করতে যত পাপী অসুরদের হাত থেকে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নানা উৎসবের এই শরৎ আমাদের আত্মার আত্মীয়। ভালো থেকো পত্রালি, তোমার নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে। লিখছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। সৃজনে ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রারি, বাংলার ষড় ঋতুর মধ্যে বর্ষার পরেই আসে শরৎকাল। শরৎ আসা মানে নদী তীরে সাদা কাশফুলের সমারোহ, নীল আকাশের সাদা মেঘের ভেলা। নীল আকাশের অপরূপ শোভায় মুগ্ধ হয়ে কবিগুরু লিখেছেন, আজি কি তোমার মধুর মূরতি হে শারদ প্রভাতে, হে মাতা বঙ্গ শ্যামল অঙ্গ বলিছে অমল প্রভাতে। আর শরৎ ঋতুর আগমন মানে বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব মা দুর্গার আগমনী উৎসবের সূচনা। এই উৎসব শারদ উৎসব নামে পরিচিত। তাই শারদের আগমনে পুকুরে বা জলাশয়ে পদ্মফুল ফোটে, খাল বা বিলের জলে হাঁস সাঁতার কাটে মহানন্দে। ভোরের আলোয় ভূমিতে ছড়িয়ে পড়ে শিউলি ফুলের সুবাস। এছাড়া শেফালি, ছাতিম, বকফুল, শাপলা, শামুক, জুঁই, কেয়া, কামিনী, মল্লিকা, দোলনচাঁপা, বেলি ফুলের গন্ধে সারা এলাকা মোমো করে ওঠে। তবে শরতের মধ্যে রয়েছে শিশু সুলভ আচরণ, এই হাসি, এই কান্না। চিত্রে শরতে তাই দেখা যায় কখনো রোদ, কখনো বৃষ্টি,
মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা। এই লুকোচুরি খেলায় মেতে উঠে কবিগুরু লিখেছেন, আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা, নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা। শরতে দূর থেকে ভেসে আসে ঢাকের গুরু গম্ভীর আওয়াজ। রবি ঠাকুর তাই শারদ উৎসব নিয়ে লিখেছেন, আশ্বিনে নব আনন্দ উৎসব নব, অতি নির্মল অতি নির্মল অতি নির্মল সাজে, ভুবনে নব শারদ লক্ষ্মী বিরাজে। শরৎ হলো আনন্দের ঋতু, পূর্ণতার ঋতু, প্রাচুর্যের ঋতু। এই সময়ে ক্ষেত শস্যপূর্ণা। তবে এই ঋতু ক্ষণিকের অতিথি হলেও অন্তরে স্নিগ্ধতার প্রলেপ বিছিয়ে দেয় তার অপরূপ প্রাকৃতিক শোভার গুণে। অবসাদ মনেও আনে নতুন প্রেরণার সঞ্চার। তাই তো রবি ঠাকুর লিখেছেন, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দগান গায় রে হৃদয়, আনন্দগান গারে। চিঠিখানি পাঠিয়েছিলেন ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মিনতি চট্টোপাধ্যায়, শিহারশল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। শরৎ শশী পত্রালী। ক্যালেন্ডার বলছে এসেছে শরৎ, সামনে দুর্গাপূজা। ভোরের শিউলি দু একটা করে ঝরছে, কাশফুলগুলিও হাওয়ায় দুলছে। তবে এখনো আকাশে পেঁজা তুলোর মেঘ নেই। ভোরবেলায় হিমের পরশ গায়ে লাগে না, উল্টে বর্ষার কালো মেঘের প্রকুটি থামছেই না। নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে জলের ছোবলে, বহু মানুষ গৃহ ছাড়া। শারদ উৎসবকে ঘিরে বহু মানুষের রুজি রোজগার নির্ভর করে, যেমন মৃৎশিল্পী, মণ্ডপ তৈরি, ঢাকি, আলোকসজ্জা ও পদ্মচাষীদের এবার মাথায় হাত। এর মধ্যে বিশ্বকর্মা পূজা, কোথাও নমনম করে আবার কোথাও সাড়ম্বরে সারা হলো, সঙ্গে মাঞ্জা দেওয়া সুতোয় ঘুড়ি উড়ল আকাশে। কারো কারো চোখে এবার বিষণ্ণ আগমনী। আমাদের ঘরের উমা ছিন্ন ভিন্ন রক্তাক্ত হয়ে যাদের হাতে বলি হলো, তাদেরকে 10 হাতে শিক্ষা দেওয়ার জন্য নীরবে আসছেন দশভুজা, 10 প্রহরণ ধারণ করে। তার কাছে আমাদের শিক্ষা, এক হাতে যে শক্তি নেই, 10 হাতে তা আছে। তাই লক্ষ লক্ষ মানুষের ঐক্যের আলোয় চলছে অকাল বোধনের প্রস্তুতি পর্ব। মা মহামায়ার পুজো অবশ্যই হবে, কোথাও কোথাও মহা সমারোহে হলেও মান হুঁশ সম্পন্ন যারা, তাদের চোখ পুজো মণ্ডপে 10 প্রহর রণধারিণীর বা মুখাবয়বে খুঁজে পাবে নিরীহ মেনকা কন্যা উমার বিকৃত মুখমণ্ডল। এ কোন শরৎ এসেছে! আজ আবাল বৃদ্ধ বনিতারা রাস্তায় নেমেছে সুবিচারের আশায়। হায় ঈশ্বর, আমরা সাধারণ মানুষেরা একই আসনে ডাক্তার ও ভগবানকে বসাই, তবুও শরৎ এসেছে, এবারও তাকে শূন্য হাতে ফেরানো হবে না। পূজা উদযাপন হবে ঠিকই, তবুও মানুষের মানবিক মনকে শীতের কুয়াশার চাদরের মতো ঢেকে রাখবে আমার আপনার মনের শুভ উৎসবকে। বেদনা ভরা শুভেচ্ছান্তে ক্ষমা প্রার্থী, মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জিপাড়া, শিয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে চিঠি পাঠিয়েছেন। এবারের চিঠি পাঠিয়েছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, ভায়া হায়ুর, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, ভোরবেলায় হালকা শীতের পরশ, নদীর চরে আলের ধারে শ্বেত শুভ্র কাশফুল বাতাসে দোল খাচ্ছে, শিউলি তার গন্ধ ছড়িয়ে দিচ্ছে, আকাশে সাদা মেঘের ভেলা শরৎরানী জানান দিচ্ছেন তিনি এসে গেছেন। ছোটদের মনে আনন্দের সাড়া পড়ে গেছে, তবে বড়দের মনে সুখ নেই। তার উপর প্রবল বন্যায় বাংলার অনেক জেলায় মানুষজন ক্ষতিগ্রস্ত।
অনেকেরই বাড়িঘর পড়ে গেছে, তাই ত্রিপলের নিচে দিন কাটাচ্ছেন। চাষের ফসল সব নষ্ট হয়ে গেছে। শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব পালিত হয়। তার প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছিল, কিন্তু বন্যার জন্য থমকে গেছে। তবুও মা আসবেন। দুর্গর দিন আসেনি, ধরায় এসে সকল অশুভ শক্তিকে পরাস্ত করুন। মায়ের কাছে এই প্রার্থনাই করি। আসুন আমরা সবাই নিজেদের মধ্যে সকল ভেদাভেদ দূর করে মাতৃ আরাধনায় মেতে উঠি। পত্রালীর সকল পাঠক, পাঠিকা, লেখক, লেখিকা ও শ্রোতাদের একরাশ শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, ভায়া হায়ুর, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মিঠু মণ্ডল, 13/F হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর। সূচক 721306 থেকে। প্রিয় পত্রালী, শরৎ ঋতু শুভ্রতার প্রতীক। জলহারা মেঘ যখন নীল নির্জন নির্মল আকাশে আত্মপ্রত্যয়ে পদসঞ্চালনা করে, কিংবা কাশ শিউলির অপরূপ সৌন্দর্য ও মন মাতানো সুবাসে আমোদিত হয় ধরনের ধূলিকণা আর বাতাসের হিল্লোল, তখন বোঝা যায় যে দিগন্ত জোড়া সাতরঙা হাসি দিয়ে আগমন হয়েছে শরৎ ঋতুর। বড় মধুর এই উপস্থিতি। শরতেও তো পূর্ণ থাকে বর্ষার স্রোতস্বিনী। সেই শান্ত সমাহিত তটিনীর দুকুলে পিটপি লতা যেন সবুজের স্বর্গপুরী। দৃশ্যমাত্র এক মোহময় আবিলতা জন্ম দেয় অন্তরে। স্বচ্ছ সকালের কোমল রোদ, বহমান মদির বাতাস, মাঠ জুড়ে থাকা সবুজ ধানের সমারোহ এবং ঘাসের উপর পড়ে থাকা শিশিরের উপরে ঝলসে ওঠা প্রভাতের আনকোড়া আলোকের হীরক দ্যুতি মন ভরায় সকলের। শরৎকালের শারদ সম্ভারে সজ্জিত হয়ে আছে অসংখ্য কবিতা, গান, গল্প। চর্যাপদের পদকর্তা থেকে বর্তমানের তরুণতম কবির কবিতাতেও শরৎকাল তার নান্দনিক ব্যঞ্জনা নিয়ে উপস্থিত। দেবী দুর্গা, যিনি আমাদের শান্ত, ক্ষমার প্রদর্শন ও ধৈর্যশীলা হতে শেখান অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের দাবিও সোচ্চারে ঘোষণা করতে। সেই দেবী দশভুজার আরাধনাও এই শরৎকালেই। শরৎ ঋতু সকলের তাপিত হৃদয়ে কাশ শিউলির সুবাসে সুবাসিত করে যাক। শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছেন মিঠু মণ্ডল, 13/F হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর। সূচক 721306 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন পূর্ণিমা সামন্ত, কলকলি, সরিষাখোলা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর। সূচক 721150 থেকে। তোমার এ পক্ষের বিষয় শুনে মন গুনগুন করে উঠছে। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। সত্যিই কি মনের আনন্দে এ গান শরৎকালব্যাপী গাইতে পারি? কেমন যেন জলবায়ুর পরিবর্তন হয়েছে, এর জন্য আমরা মনুষ্যরা কিছুতেই দায় এড়িয়ে যেতে পারি না। বিগত কয়েক বছর ধরে দেখছি দেরিতে শরৎ আসছে অল্প দিনের তরে, তাও বর্ষারানী পায়ে পা তুলে শরতের সাথে ঝগড়া করেই চলে, কিছুতেই শান্তিতে থাকতে দেয় না। তবুও শরৎ অল্প সময়ের জন্য হলেও উঁকি দিয়ে যায় বই কি। এবারেও তার অন্যথা হয়নি। বর্ষারানী তো নানান সুরে মাঝে মাঝে ঝরেই চলেছে। হঠাৎই শিউলির সুরভি গন্ধে মাতোয়ারা বাতাস, গাছের তলায় চোখ পড়তেই পুলকিত মনে মাটি থেকে শিউলি কুড়িয়ে ঘ্রাণ নিলাম। বাহ, শরৎ দুয়ারে। এবারে তবে রোজ সকালে উঠে শিউলি তলায় ফুল কুড়োনো, মালা গাঁথা ফুল দিয়ে টেবিল বা মেঝে শিউলির আলপনা
গোলাপ, ময়ূর, শঙ্খে সাজিয়ে তোলা। এক কথায় সারাদিন শিউলির সাথে কাটানো। আমার ছাত্ররাও আগে শিউলি তলায়, পরে পড়াশোনা করে। কি আনন্দ করে ফুল কুড়ায়, কি বলবো। গভীর নীলাকাশে সাদা পেঁজা তুলোর ভেলায় ভাসতে কার না ভালো লাগে বন্ধু। নদী পেরোনোর সময় চোখে পড়ল দুই তীর বরাবর কাশফুলেরা দুলে দুলে মাথা নেড়ে নেড়ে কত ঢঙে নেচেই চলেছে। মাঠে ঘাটেও তাই। কত ছবি তুললাম আর খুব খুশি হয়ে বললাম, যাক, এবার বর্ষা নিশ্চয়ই বিদায় নেবে। ও বাবা, দিন কয়েক পরেই সব ওলট পালট করে দিয়ে বেরিয়ে সবাইকে ভাসিয়ে দিল। অরুণ আলো, কাশফুল, মেঘের বেলা সব সব কোথায় গেল হারিয়ে। সবাইকে শিশির ভেজা শিউলির ঝরা প্রভাতের আমন্ত্রণ জানাই। চিঠিখানি পাঠিয়েছিলেন পূর্ণিমা সামন্ত, কলকলি, সরিষাখোলা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর, সূচক 721150 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন চিনু ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, ছোট বয়সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ে পড়েছিলাম। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। শরৎ মানে কাশফুল, শরৎ মানে শিউলি সুবাস, শরৎ মানে ঘন নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, শরৎ মানে মহালয়া, শরৎ মানে দুর্গা মায়ের আগমন, শরৎ মানে পুজোর ছুটিতে সপরিবারে কোথাও বেড়াতে যাওয়া, শরৎ মানে দল বেঁধে সকলে প্যান্ডেলে প্যান্ডেলে দুর্গা ঠাকুর দেখা, শরৎ মানে বন্যা দুর্গত মানুষের কি নিদারুণ কষ্ট, শরৎ মানে বিল দিঘিতে কমল ফুটে থাকা, শরৎ মানে সব প্যান্ডেলে ঢাকের বাদ্যি বাজে, শরৎ মানে খইয়ের মোয়া সকলে মিলে খাই, শরৎ মানে জোরে বিসর্জনের বাজনা বাজে। আবার এই শরৎকালের একটি ঘটনার কথা আমার খুব মনে পড়ে। শরতে শিউলি ঝরে আমরা প্রায় সবাই জানি। আমি আর আমার বোন কাক ভরে থু বুড়ির শিউলি গাছের মাটিতে পড়ে থাকা শিউলি ফুল আঁচলে কুড়িয়ে সারা শব্দ না করে বাড়ি আসতাম। কে শিউলি ফুল কুড়ায় তা জানার জন্য থুবুড়ি একদিন সারা রাত জেগে রইল। প্রতিদিনের মতো আমরা কাক ভরে থুবুড়ির গাছের শিউলি ফুল কুড়োতে লাগলাম। থুবুড়ি তখন ঘরের কপাট খুলে আমার বোনকে ঝাপটে ধরল। আমি তখন অন্যটা মাথায় দিয়ে খনা গলায় বলতে লাগলাম, আমি হলাম টুটি চেপা ভূত, ওকে ছেড়ে দে, নইলে তোর রক্ত খাব। ভূতের ভয়ে থুবুড়ি বোনকে ছেড়ে দিল। আমরা এক ছুটে বাড়ি চলে এলাম। লিখছেন চিনু ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় পত্রালী, তোমার দরবারে যখন এই চিঠি লিখছি তখন চলছে বর্ষার ঘনঘটা। তবুও ক্যালেন্ডার জানান দিচ্ছে শরৎকাল এসে গেছে। আগমনের আগমন বার্তা ধ্বনিত হচ্ছে। শরৎ এসেছে হিমের পরশ নিয়ে। দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, সাদা কাশে রেখা দূর দিক চক্রবালের নীল নীলিমায় লীন। সাদা মেঘ, সাদা শালুক, পদ্মের মেলা, শিউলি ফুলের সৌরভে ভরা আকাশ বাতাস বলছে শরৎ এসেছে। সুনীল আকাশ দেখা যাচ্ছে। শারদ উৎসবের সূচনা লগ্নে দশভুজাকে বোধন করব। শরতের আঙিনা ভরে উঠবে ভালোবাসার আবেশে। কথায় আছে, অপেক্ষার আনন্দ পাওয়ার আনন্দের দ্বিগুণ। আমরা প্রত্যক্ষ করছি মৃৎশিল্পীদের ব্যস্ততা আর ব্যস্ততা, মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠার অপেক্ষায়। কিছুদিন পরে শিল্পীদের তুলির টানে প্রতিমার চক্ষুদান দেখার ভিড় জমবে
ত্রিনয়নী দুর্গার কত নিখুঁতভাবে সম্পাদন করতে হয়। এর পশ্চাতে ওইসব মৃৎশিল্পীদের ধৈর্য, নিষ্ঠা, একাগ্রতা, শিল্পবোধের অব্যক্ত কাহিনী, মানসিক তথা শারীরিক পরিশ্রম। এই সময় চলে এক কর্মযজ্ঞ এবং অনেক আর্থিক লেনদেন। হাতে আসে কিছু অর্থ। এই সময় রাঢ়বঙ্গে ভাদুকে বরণ করা মানবী রূপে দেখানো হয় মা লক্ষ্মীর প্রতিভূ হয়ে। পুরো ভাদ্র মাস জুড়ে ভাদুকে নিয়ে গান বাজনার আয়োজন শরৎকালেরই এক বৈশিষ্ট্য। এই শরৎকালেই মহালয়ার ভোরে বেজে উঠবে বেতারের কালজয়ী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী। প্রতিটি মানুষের হৃদয়ে জেগে উঠবে এক অনাবিল আনন্দের ফল্গুধারা। বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে ধ্বনিত হবে আশ্বিনের শারদপাতে বেজে উঠেছে আলোকমঞ্জুরি। সকলের মনে জাগবে বিশেষ আলোড়ন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল ও হিত কামনায় এমন বৃহত্তর আয়োজনের অন্য কোনো উৎসবে দেখা যায় না। সার্বজনীনতার সর্বোত্তম প্রকাশ ঘটে দুর্গোৎসবে। নিয়মের নিরিখে সব ঋতু আসবে, উৎসব আসবে বৈশিষ্ট্য নিয়ে। থাকবে না হিংসা, বিদ্বেষ, এই সমস্ত অপগুণ। সর্বাগ্রে চাই মানসিক চেতনা। মা দুর্গা আমাদের মানুষ করুন প্রার্থনা। চিঠিখানি পাঠিয়েছিলেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। দিদি লিখছেন, প্রিয় কলম সাথী পত্রালী, তোমার এবারের বিষয় এসেছে শরৎ। অবচেতন মনে ঘুমিয়ে থাকা উৎসবের মেজাজকে জাগিয়ে তুলল। নীল আকাশে থোকা থোকা স্তূপ, মেঘের আনাগোনা, খাল পাড়ে ধবধবে সাদা চুলের কাশ দাদুর মাথা নাড়া, রোদ বৃষ্টির লুকোচুরি, বর্ষার বিদায়। বর্ষার জলে টইটম্বুর নদী, নালা, পুকুর, ডোবা, চারিদিকে শালুক পদ্মের উপস্থিতি সগৌরবে ঘোষণা করেছে এসেছে শরৎ। বৃষ্টি স্নাত গাছের পাতায় সোনালি রোদ ঝিলমিল করছে। সারা শরীরে তাদের বয়ে যাচ্ছে আনন্দের ঝংকার। টুপ টুপ করে খসে পড়া শিউলির গালিচা পাতা, মাঠে মাঠে সবুজের সমারোহ। সকালের রোদে ঘাসের উপর মুক্তোর মতো শিশিরের আবির্ভাব প্রকৃতির শোভা বর্ধন করছে। কোয়েল দোয়েল সুমধুর শীষ যেন শুনে মনোবীণার তারে সাত সুর বেজে ওঠে। স্বচ্ছ কাচের মতো ঝকঝকে তকতকে সকাল, পাকা ধানের মতো সোনার রোদ্দুর মন থেকে সব মলিনতা ধুয়ে মুছে সাফ করে দেয়। গ্রামের মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। নাড়ু, মুরগি, নিমকির সুবাসে মম করছে চারপাশ। গলিতে গলিতে পালপাড়ায় দুর্গা দালানে চলছে প্রতিমা গড়ার কাজ। দোকানে দোকানে বাহারি পোশাকের সমারোহ। দিন ছোট হয়ে তাপমাত্রা কমে যাওয়া, আরামদায়ক নাতিশীতোষ্ণ আবহাওয়া। ভোরের দিকে শিরশিরানি হিমের পরশ, উৎসব মুখর ঋতুর আবহাওয়া শারদীয়ার আবির্ভাবের আমেজ প্রকাশ করে। শিউলি, জুঁই, টগর, গাঁদা, পদ্ম, শালুক তাদের সৌন্দর্যে আর সৌরভে হাতছানি দেয় ঋতুর রানী শরৎকে। কদিন বাদে কানে ভেসে আসবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই চণ্ডীপাঠ। এসব থেকে সত্যিই বোধগম্য হয় এসেছে শরৎ। সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। বন্ধুরা, শুনছিলেন রেডিও জংশন নিবেদিত পত্রালী লাইভের 265তম পর্ব। এখন সেই সময়, যে সময় আমরা জানব এসেছে শরৎ বিষয়ে কার লেখাটি সেরা হলো। হ্যাঁ, সেরা পত্র লেখকের সাথে কথা বলেছিলেন
উপস্থাপিকা কেয়া বর্মন। চলুন শুনে নিই তাদের কথোপকথন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আকাশে বাতাসে যখন শরতের আগমন বার্তা, পুজো পুজো গন্ধ, তখন কিন্তু আবার অন্যদিকে অকাল বর্ষণে ভেসে যাচ্ছে দিক বিদিক। তবুও সন্তারিখের হিসেবে এসেছে শরৎ। এ বিষয়ে এবারে ভুরি ভুরি চিঠি আমরা পেয়েছি, পঠিত হয়েছে অসংখ্য চিঠি। তার মধ্যে থেকে যিনি এবারে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন, তিনি মুরারই, বীরভূম থেকে ঝর্ণা দত্ত। আমার সঙ্গে রয়েছেন দিদি। দিদি নমস্কার। নমস্কার। কেমন আছেন দিদি? ভালো আছি। তুমি ভালো আছো? আছি। সকলকে নিয়ে তো চলেই যাচ্ছে আমাদের পরিবার। আর দিদি, এবারের সেরা পত্রকার কিন্তু আপনি হয়েছেন। পত্রালীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা জানাই। কেমন লাগছে দিদি? খুবই ভালো লাগছে। পত্রালীকেও আমার অনেক ধন্যবাদ। পত্রালীতে এসে আমি অনেকটা বিশ্বাস ফিরে পেয়েছি নিজের প্রতি, যে হ্যাঁ আমিও পারি কিছু করতে, সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। খুব ভালো লাগছে যার জন্য। আর শরতের আগমন বার্তা তো আপনার চিঠিতে একেবারে প্রাণ ঢেলে আপনি দিয়েছেন। এত সুন্দরভাবে সাজিয়েছেন চিঠিটাকে, যেন মনে হচ্ছে চোখের সামনেই বোধহয় শরৎ ঋতুর বৈচিত্র্য দেখতে পাচ্ছি। শরৎ ঋতুকে কিভাবে দেখেন দিদি? শরৎ মানেই তো দুঃখের শেষে একটা আনন্দের রেশ আসা। মানে যখন প্রচন্ড ঝড় বৃষ্টি বন্যাতে মানুষ বিধ্বস্ত হয়ে পড়ে, ঠিক সেই সময় শরৎ তার বার্তা নিয়ে আসে, নতুন দিনের নতুন প্রভাতের বার্তা নিয়ে আসে শরৎ। জানিয়ে দেয় যে সে আছে, মা আসছেন, সব দুঃখ কষ্ট এবার দূর হবে। এই ভেবে শরৎটা ঋতুর রানী, এবং শরৎ আমাদের কাছে একটা সুন্দর বার্তা নিয়ে আসে। তারপরে তো শরৎ মানেই একেবারে পুজো। শরৎ মানে আমরা অপেক্ষা করি যে কখন আমাদের সেই প্রাণের প্রিয় উৎসবে আমরা সামিল হব। নতুন জামা কাপড়, ঝলমলে উৎসব, সবাই মিলে হই হই। হ্যাঁ, এইভাবেই কি আপনার কাছে শরৎ আসে? পুজোতে কি এইভাবে শরৎ আনন্দ করেন? শরৎ আসে, সেই ছোটবেলার আনন্দটা হয়তো এখনো পাই না, কিন্তু এখন আমরা যেভাবে তৈরি হয়ে এসেছি, যেভাবে মানুষ হয়েছে, সেই তো আবহাওয়াটা তো আর নেই। এখন তো অনেক জটিল হয়ে পড়েছে সমাজ সংসার, সেটা তো জানোই তোমরা। এবং চারিদিকে সেই মিষ্টি আবহাওয়া সেটা কিন্তু আর নাই এখন। চারিদিকে সব সময় একটা অশান্তি, একটা অত্যাচার লেগেই আছে। সুতরাং শরৎকাল মানে আমরা যেটা জানতাম যে মাস চেন, চারিদিক কাশফুলে ভরে যাবে, প্রকৃতিও যথেষ্ট, হয়তো কিছু কিছু জায়গায় কাশফুলে ভরে থাকে প্রকৃতি, কিন্তু সব জায়গায় নয়। মানুষের অত্যাচারে, লালসা, লোভে আজকে আমাদের প্রকৃতি তার লালিত্য, তার সৌন্দর্য হারাতে বসেছে। আর তাছাড়াও আমাদের সমাজে এখনো ভেদাভেদটা তো রয়েই গেছে, যার জন্য অনেক বাচ্চা হয়তো পুজোতে আনন্দ করতে পারে না, কেউ হয়তো পারে, কেউ পারে না, সেটা রয়েই গেছে এখনো পর্যন্ত। তো সেই সব নিয়ে, আর যেহেতু আমি একটা বাচ্চাদের স্কুল চালাই, সেহেতু অনেক বাচ্চাকে দেখি যে তারা কিভাবে স্ট্রাগল করে তাদের বাবা মা তাদেরকে মানুষ করছে। তো সেইভাবে সেই দিক থেকে দেখলে আমরা তো আর সবাই সমান নই। কেউ এখনো পর্যন্ত সমাজে আমাদের শ্রেণী বিভাগটা রয়েই গেছে, যার ফলে সেইভাবে আর আনন্দ করা হয় না। তবে কি ছোটদের আনন্দ দেখে আনন্দ পাই, আমার নাতি নাতনিরা আনন্দ করে, ওরা একটা বেশ পুজো পুজো ভাব ভালো লাগে। আর শরতের আকাশের মেঘটা দেখলে মনটা ভালো হয়ে যায়, এই বোধহয় শরৎকাল চলে এলো, মা আসছেন, এটা তো সবচেয়ে বড় কথা আমাদের। এই নিয়ে ভালোই লাগে। আর খারাপ লাগার তো উপায় নেই, ভালো তো লাগতেই হবে। বছরে তো একবারই মা আসেন, তাই না? নিশ্চয়ই। শত খারাপ থাকলেও তার মধ্য থেকেই বোধহয় আমাদের ভালোটাকে খুঁজে নিতে হবে। আর আপনি যেমন বললেন, আপনার তো একেবারে ভরা সংসার, নাতি নাতনি নিয়ে, সকলকে নিয়ে একদম জমজমাট পুজো। হ্যাঁ, পুজো জমজমাট হলো, ওদেরকে সবসময় পাই না, কেন আমাদের সমাজে তো এখনো আছেই মেয়েকে যেতেই হবে তার শ্বশুর বাড়ি। উমা বাপের বাড়ি আছে ঠিকই, কিন্তু আমাদের উমারা কিন্তু চাকরির জায়গা থেকে শ্বশুর বাড়িতে এসে ওঠে, এটাই নিয়ম, এবং এটাই চলে আসছে, ওটাই মেনেও নিতেও হয়।
তো এইভাবেই চলছে। ওদেরকে পুজোতে পাই না, আমরা একাই থাকি তার জন্য না, কিন্তু আমার বাড়ির সামনেই পুজো, হই হুল্লোড় লেগেই থাকে, সবাই ছুটোছুটি করে, এটা দেখতে পাই ঘরে বসেই বা বাইরে বেরিয়ে। আর পুজোতে একটা দায়িত্ব থাকে এখানে আমার, সেই দায়িত্বটা পালন করি, ভালোই লাগে। এবারে কি ভেবেছেন, কিভাবে কাটাবেন পুজোর সময়টা? এবার তো বোধহয় বৃষ্টি হবে মনে হচ্ছে। পুজোর সময়টা বাড়ির মন্দিরের সামনে গিয়ে আলপনা দেওয়া, ঠাকুর মশাইদেরকে একটু সাহায্য করা, তারপরে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান আছে সেখানে একটু অ্যাঙ্কারিং করা, একটু গান করা, একটু বাচ্চাদের নাচ দেখা, এইভাবেই চলে যাবে 3টে দিন। এবার তো 3 দিনের পুজো। আচ্ছা, তার মানে আরেকটা দিক কিন্তু উঠে এলো ঝর্ণাদি। আপনি তো লেখালেখি করেন, এটা তো আমরা জানি। তার পাশাপাশি যে আপনি অ্যাঙ্কারিং করেন, কিংবা এই যে বাচ্চাদের সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, পাড়ার অনুষ্ঠানে আছেন, সেখানে পুরোহিতদের সহায়তা করেন। বাহ! এটা কিন্তু একটা বেশ অন্য একটা দিক জানলাম। আর কি নতুন দিক আছে ঝর্ণাদি, যা আমরা জানি না আপনার সম্পর্কে? নতুন দিক কি আর বলবো, ওই আবৃত্তি করতাম আগে, এখনো একটু একটু চর্চা করি। আর এমনিতে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, সবার মধ্যে থাকতে ভালোবাসি, এইটুকুই যা। বাড়িতে তো আমরা দুজন একা, সেই জন্য বাড়িতে লোকজন সবসময় আমাদের বাড়িতে আসা যাওয়া করা। আর আমার স্বামী তো, হাজবেন্ড তো ও বরাবরই লেখালেখি করে যায়। তো বর্তমানে অসুস্থতার কারণে লেখালেখিটা অল্প হলেও করে। যেমন আগামীকালই ওর একটা সম্বর্ধনা আছে, ও প্রচুর সম্বর্ধনা পায়, আগামীকালই একটা সম্বর্ধনা আছে। এইসব নিয়েই আমাদের চলে যায়। বা একেবারে সমস্যা, একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে রয়েছেন। সেই বলতে পারো সেরকম। আচ্ছা, আচ্ছা দিদি, এই যে আবৃত্তির কথা বললেন, তাহলে কি আমরাও কি একটু শুনতে পারি আপনার আবৃত্তি? আমি আরজি করকে নিয়ে একটা সদ্য কবিতা লিখেছি। তো কবিতাটা ওই কবিতাটা যদি আমি এখানে কাছে পেয়ে যাচ্ছি তাহলে আমি ওটাই শোনাচ্ছি। হুম হুম। তো ও এখন তো চলছে, ওই আরজি কর নিয়ে একটা সুন্দর কবিতা আমি লিখেছিলাম এবং কয়েকটা পত্রিকাতে ওটা, কয়েকটা পত্রিকা না তো একটা পত্রিকাতে পাঠিয়েছি। আর এমনিতে ওই কবিতাটা যদি পাচ্ছি তা আমি বলছি। আচ্ছা, আমার এই মোবাইলেই আছে কবিতাটা। আচ্ছা আচ্ছা, আপনি বলুন। আচ্ছা, আমি করতে পারবো কি, বার করতে পারবো কি কবিতাটা এইভাবে? হ্যাঁ, দেখা যায় তো, আপনি দেখুন যদি বের করতে পারেন। আচ্ছা, দেখছি। আচ্ছা দিদি, এবারে সম্মেলনে তো নিশ্চয়ই আসছেন। ইচ্ছা তো খুবই করে যেতে, কিন্তু নানা রকম পারিপার্শ্বিক অবস্থাতে হয়ে ওঠেনি গতবার। আর এবার সদ্য একটা রঘুনাথগঞ্জ থেকে সদ্য একটা অনুষ্ঠান হলো, যেখানে একটু ছুঁয়ে গেল, সম্বর্ধনা টাইপের পেলাম একটু এই গত সপ্তাহে। তো এইভাবেই চলছে। এবার তো আসার তো প্রতিবারই ইচ্ছা করে, এবারও কি ওখানেই যদি হয় তাহলে হয়তো আমার আসাটা সুবিধা হবে এটা। হ্যাঁ, শ্রীরামপুর আইএমএ ভবনেই অনুষ্ঠিত হচ্ছে এবারে, আচ্ছা আচ্ছা। প্রত্যেকবারের মতো। যেরকম সকলে আসেন সপরিবারে, বেশ একটা আনন্দের পরিবেশ তৈরি হয় এক কথায় বলতে গেলে। অনেকের সঙ্গে পরিচিতি ঘটে, অনেকের অনেক রকমের প্রতিভা আমরা দেখতে পাই। সেই সঙ্গে তো দেদার আড্ডা, খাওয়া দাওয়ার তো এলাহি আয়োজন। আর তোমাদের তো আরো ভালো লাগে আমার, তোমাদের অনুষ্ঠানগুলো, তোমাদের নিজেদের প্রতিভাগুলো আরো আমি দেখতে পাই। হ্যাঁ, আমার খুবই ভালো লাগে। আর তোমাদের সঙ্গে অনুষ্ঠানে সেটাও খুব ভালো লাগে আমাদের। সেদিনকার অনুষ্ঠানটা ওই জন্য খুবই ভালো লাগে, খুব উপভোগ করি। তারপর তো জানোই তো যে আমার গতবার যাওয়া হয়নি আরো কারণে, মানে আমার বৌদিটা খুব অসুস্থ ছিল, বৌদি তো মারাই গেলেন, সত্যব্রত দত্ত। আচ্ছা আচ্ছা, উনি আমার দাদা। ও হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য অনেক সময় হয়ও না যাওয়াটা, নানা রকম কারণ থেকে যায়। আসলে আমি চেষ্টা করি আর কি সকলকে নিয়ে একদম ঘরোয়া একটা পরিমণ্ডল তৈরি করতে, যাতে সকলে নিজের বলে মনে করতে পারে, কেউ যেন মনে না করে যে ও বোধহয় আমার থেকে উঁচুতে আছে, আমি বোধহয় কোথাও একটু কোণঠাসা হলাম। সেভাবে আমরা চেষ্টা করি না, সকলকে একত্রে নিয়েই আমরা চলার চেষ্টা করি। আচ্ছা, আমার কবিতাটা ছিল
জাস্টিস জাস্টিস। উঠেছিল কালো মেঘ ওই দূর আকাশে, ঝরলো না জল হয়ে ভেসে গেল বাতাসে। মেয়েটা তো গেল চলে, পেল না তো জাস্টিস। বিচারের বাণী ওই কেঁদে মরে দেখছিস। প্রতিবাদে গর্জায় মানুষেরা সব্বাই, গর্জনই শেষ কথা, কে বোঝে মায়ের ব্যথা। একে একে আসে ফিরে নিজ ছাড়া পাখিরা, এইসব দেখে শুনে থেমে যায় বাকিরা। আকাশের কোণে কোণে মেঘ জমে বারবার, রুখুমাটি পায় না তো দরকারি জল তার। ঝোড়ো বাতাসের দল নিয়ে তার দলবল, উড়িয়ে পুড়িয়ে দেয় মেঘেদের দঙ্গল। মুঠো ভরা হাত তুলে চাইছিস জাস্টিস, জাস্টিস পাওয়া কি রে খুব সোজা ভাবছিস। বেনজলে ভরে গেছে সমাজ আর পরিবার, তার মাঝে জাস্টিস হেরে গেছে বারবার। জাস্টিস জাস্টিস ঘরে ঘরে অনশন, ও মেয়ে তুই হাসছিস দেখে এই প্রহসন। মোমবাতি মিছিলেতে আছি সব রাত জেগে, ভেবেছিস লোভী পুরুষেরা সব ভয় পেয়ে যাবে ভেগে। বদলাতে হবে এই সমাজের খোলটা, তবে সব ঠিক হবে, মিটে যাবে গোলটা। মুঠো ভরা হাত তুলে চাইছিস জাস্টিস, জাস্টিস পাওয়া কি রে অত সোজা ভাবছিস। এইটুকুই কবিতাটা। বাহ দিদি, অসাধারণ লিখেছেন। আর তারপরে সত্যি কথা বলতে কি, আমরা যারা সাহিত্যিক, যারা লেখালেখি করি, কিংবা যে যে শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত, আমাদের সকলেরই বোধহয় একটা দায়িত্ব থাকে সমাজে যা কিছু অন্যায় অবিচার হচ্ছে তার বিরুদ্ধে কিছু লেখা, সেটাকে নিজের মননে জাগিয়ে সকলের মধ্যে পৌঁছে দেওয়ার একটা বার্তা। সেটা কিন্তু দিদি আপনি করেছেন। আপনি যে একজন শিল্পী এবং আপনার লেখালেখির মধ্যে তার প্রকাশ কিন্তু ঘটেছে। আর এই প্রতিবাদটা যদি না থাকলো তাহলে আর আমাদের শিল্পী সমাজের দায়িত্বের আর কি থাকলো। এই তো, কলমের তো দাম অনেক, একদম কলমই তো সব পারে করতে, ঠিক ঠিক। কিন্তু আমরা তো কিছুই করতে পারি না গো। আরো তো করা উচিত, আরো এগিয়ে আসা উচিত। এত বড় অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা সবাই নিশ্চুপ। নির্হারা পাখিরা তো ধীরে ধীরে ফিরে চলে আসবে, যারা ছেড়ে গেছিল বাড়ি। অপরাধীরা বাড়ি ফিরবেই, আমরা আবার সব ভুলে যাব। তো আবার আর একটা ফোন হবে, হ্যাঁ, তখন আশা- আমরা আবার ঘর যাবো। হ্যাঁ হ্যাঁ, আশা নিয়েই তো মানুষ বাঁচে, সেই আশাতেই আমরা থাকি চিরকালের, চিরকালের জন্য সব বিষয়ে আমরা আশাবাদী। দিদি, এইভাবে আপনি আপনার কলম চালিয়ে যান, ক্ষুরধার লেখা আপনার কলম থেকে ঝরে পড়ুক, আপনার নামের সাথে ঠিক মিল রেখে একদম। আর খুব ভালো থাকুন দিদি, এবারে অনুষ্ঠানে আসুন, আবার নতুন করে সবাই আমরা মিলিত হব, পরিচিত হব। বেশ, তোমরা সবাই ভালো থেকো। নিশ্চয় দিদি, আর আপনাকে আরেকবার অভিনন্দন, শুভেচ্ছা জানাই সেরা পত্রকার হিসেবে। নমস্কার, তোমরা সব ভালো থেকো। তোমাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে আমিও নমস্কার জানাচ্ছি। নমস্কার দিদি, শুভরাত্রি। শুভরাত্রি। এবার শুনে নেব সেরা পত্রকার ঝর্ণা দত্তের চিঠিটি আরেকবার। শারদ স্নিগ্ধ পত্রালি। ভাদ্র আশ্বিন এই 2 মাস নিয়ে হয় শরৎকাল। নীলাকাশের ঘুম ভাঙিয়ে বর্ষা মেঘকে বিদায় জানিয়ে আলোর অমল কমলখানি ফুটিয়ে ললিত রাগের সুরে কচি ধানের বুকে ঢেউ তুলিয়ে শিউলি ঝরা পথে কম্পিত অংশুক কেতক আঁচল উড়িয়ে কনক কিরণ ঘন বনাঞ্চলের স্নিগ্ধতা নিয়ে সুমঙ্গল শঙ্খধ্বনিতে দিক বিদিক মুখরিত করে ধরার বুকে নেমে আসে শারদ স্নিগ্ধ শরৎ সুন্দরী। ধরনের আঁখি শিশির জলে মুছিয়ে শ্বেত চন্দন তিলকের ফোঁটায় নিজেকে সুসজ্জিত করে অরুণ আলোর অঞ্জলি পাদপদ্মে নিবেদন করে অসুর দলনী মাতার আবাহনে হৃদয় দুয়ারখানি উন্মুক্ত করে আনন্দ গান গেয়ে প্রকৃতির রঙ্গমঞ্চে শরৎ আসে। নদী পাড়ের দুষ্টু হাওয়ায় আন্দোলিত গুচ্ছ গুচ্ছ শ্বেতকাশ মাথা দুলিয়ে শুভ্র মেঘের তরণী বেয়ে মানব জীবনের হতাশার বাষ্প উড়িয়ে আশার প্রদীপ জেলে নিয়ে আসে শারদ লক্ষ্মীকে। শরৎ মানেই আনন্দ, শরৎ মানেই মুক্তির আলোয় নিজেকে সমৃদ্ধ করা।
বর্ষায় রোপিত চারা আর কিছুদিনের মধ্যেই যৌবনবতী হয়ে চাষির ঘরে উজাড় করে দেবে তার কনকাঞ্জলি। বর্ষার ভয়াল ও ভয়ঙ্কর রূপে মুহ্যমান চাষি বউয়ের বুক ভরে উঠেছে আনন্দে। বাদল শেষে নবীন মেঘের কোলে রোদের ছোঁয়া দেখে তাই তো আজ ভরা যৌবনা চাষি বউ সবুজ শস্য ক্ষেতের মাঝে জল ভরা কলসখানি কাঁখে নিয়ে চাপা ভাইয়ের ছায়ায় ছায়ায় পদ্মরেণুর সুবাস মেখে চলে অকাল বোধনের মাতৃবরণে। এই ধরার যত পাপ অন্যায় অত্যাচার শেষ করতে সর্বশক্তিমান মা আসছেন তার সকল অসহায় কন্যাকে রক্ষা করতে যত পাপী অসুরদের হাত থেকে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নানা উৎসবের এই শরৎ আমাদের আত্মার আত্মীয়। ভালো থেকো পত্রালি, তোমার নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে। লিখেছিলেন সেরা পত্রকার ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম থেকে। বন্ধুরা, অবশিষ্ট পড়ে থাকা একটি চিঠি, যেটি অনিচ্ছাকৃতভাবে বাদ চলে গিয়েছিল, সেই চিঠিটি পড়ব। চিঠি পাঠিয়েছেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি, সূচক 734001 থেকে। হিমেল বাতাসের সাথে এক গুচ্ছ কাশফুল মাথা দোলাতে দোলাতে শুভেচ্ছা জানায় তোমায়, প্রিয় পত্রালি। চারিদিকে কেমন পুজো পুজো গন্ধ। শরতের আগমন মানেই আমাদের শ্রেষ্ঠ উৎসবের সূচনা। আজ তোমাদের একটা অতীতের কথা বলি, শোনো। আপামোর বাঙালির কাছে মহালয়া একরকম হলেও শান্তিনিকেতনের মহালয়া পালন হতো অন্যরকমভাবে। ভোর 5টা থেকেই হুড়োহুড়ি। আশ্রম মাঠের রেলিং খোলা পর্ব। সেই রেলিং চারপাশে জুড়ে শাড়ি, ওড়না, রং বেরঙের কাগজ কেটে ফুল বানিয়ে আমাদের নিজেদের দোকান সাজাতাম আমরা। মাঝখানে মাউন্ট বোর্ডে লেখা থাকতো দোকানের মজাদার নাম। নানা ধরনের শ্যাম্পুর শিশি, তেলের শিশি, তালের আঁটি, নারকেলের মালা দিয়ে বানানো হাত হতো পুতুল আর নানা রকম ঘর সাজানোর সামগ্রী। মাফলার, টুপি, ওড়না, এপ্লিকের ওয়াল হ্যাঙ্গিং, নানা রঙের মার্বেল পেপার আর মাউন্ট বোর্ডের তৈরি মুখোশ। আহা, কত স্বাদের সেই নিজেদের দোকান আমাদের। সকালের ঢাকের আওয়াজে মন উড়ু উড়ু, চারিদিকে খুশির ছোঁয়া। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের মিলিত প্রয়াস শরতের আকাশে মিলেমিশে একাকার। মেলা শেষে পরদিন বাড়ি যাবার পালা। মন জুড়ে শুধুই পুজোর আমেজ। সেই সময়টা ছিল বড্ড সুন্দর। শীত এসে গিয়েছে দোরগোড়ায়। শীত এসে গিয়েছে দোরগোড়ায়। সকালে গায়ে শাল অথবা সোয়েটার চাপাতেই হতো। খোয়াইয়ের ধারে থরে থরে স্বর কাশের মেলা বসেছে যেন। আমাদের মনে কিন্তু তখন জাত পাত ধর্ম নিয়ে বিভাজনের এই যে বিষাক্ত খেলাটা কখনোই আসেনি। উৎসব মানে শুধুই আনন্দ, মনে খুশির জোয়ার। ঠিক এই পাঠই পড়িয়েছিলেন আমাদের শিক্ষক শিক্ষিকারা। চিঠি লিখছেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি, সূচক 734001 থেকে। বন্ধুরা, শুনছিলেন রেডিও জংশন নিবেদিত পত্রালি লাইভ। আজ 265তম পর্ব। পত্রালির আগামী পক্ষের বিষয় স্বাদ ও সাধ্য। আপনারা লিখুন 200 শব্দের মধ্যে চিঠি, পাঠিয়ে দিন পত্রালি ডাকবাক্সে। সবাই খুব খুব ভালো থাকুন। সপ্তাহের মাঝেই মহালয়া, দেবীপক্ষের এই শুরুর সময়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করি। দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে ঠিক রাত্রি 9টায়। আজকের মতন শুভরাত্রি।